ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবা মার ছোট্ট রাজপুত্র। আপনাদের ছোট্ট রাজপুত্র আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া গল্প নিয়ে, পার্ট 2 নিয়ে। আমার শাশুড়ি মা মারা গিয়েছে, 2 দিনও হয়নি। আমার শ্বশুর বলেছে সে নাকি বিয়ে করবে। ভাবলে অনেক কিছু। একটা মেয়ের জীবনে কি আছে তাহলে? একটা মেয়ে কত সুন্দর করে একটা সংসার সাজায়, ভালোবেসে আদর করে, আর সেই মেয়েটাই মারা যাওয়ার সাথে সাথে তার হাজব্যান্ড বলে সে নাকি বিয়ে করবে। তার প্রতি ভালোবাসা কোথায় ছিল? তার এই সাজানো গোছানো সংসার নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। বলছি আমার শাশুড়ির কথা, আমার শ্বশুরের কথা। আমার শাশুড়ি মারা যাওয়ার 4 দিন পরে ছিল ঈদুল আজহাত, কুরবানির ঈদ চলে আসে। বাসার পরিবেশটা একদমই ভালো ছিল না, কারো মন মানসিকতা ছিল না ঈদের আনন্দ উপভোগ করার মতো। হাসি খুশি একটা পরিবার যেন নিমিষেই মিশে গেল, কান্নায় ভরে গেল। কিন্তু আমার শ্বশুর একটু অনুতপ্ত ছিল না। সে আমার শাশুড়ি মারা যাওয়ার 2য় দিনই চলে যায়। তার বন্ধু ফোন দেয় গরু কেনার উদ্দেশ্যে। সে তার সাথে গরু কেনার উদ্দেশ্যে বের হয়ে যায় বাসা থেকে। তো এভাবে বিকেল কেটে যায়। বিকেলবেলা আমরা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে হঠাৎ দেখি বাবুর আব্বু খুব কান্নাকাটি করছে। আমার হাজব্যান্ড মায়ের রুমে এসে খুব কান্নাকাটি করছে। মার কথা খুব মনে পড়ছে। সাথে আমার ননদও কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আমাদের আত্মীয় স্বজন সবাই ফোন দিয়ে বলতেছে, বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু একদম মানতেছে না। মায়ের জন্য বুক ফেটে যাচ্ছে। বুকের মাঝে হাজারো না বলা কথা মাকে, কাউকেই থামাতে পারছি না। টানা 2-3 ঘন্টা প্রচুর কান্নাকাটি করে। 11:30টার দিকে আমার শ্বশুর বাসায় ঢোকার সময় দেখে ওরা কান্না করছে। একবার ওদের কাছে আসেও না যে তোমরা কেন কান্না করছো, কান্না করো না, আমি আছি। উল্টো ডাকাডাকি করতেছে, প্রচুর ডাকতেছিল খাবার খাওয়ার জন্য, নাস্তা দেওয়ার জন্য। তা আমি ছুটে গিয়ে তাকে খাবারটা দিই। আমার ননদকে কিছুক্ষণ পরে এসে বলতেছে, তোমাকে আমি ডেকেছিলাম, তুমি কেন আসোনি? তখন আমি বলি যে ও কান্না করতেছিল, আপনি দেখলেন, তারপরেও কেন আপনি এভাবে বলতেছেন ওকে? বলতেছে এটা ওর মাত্র উছুলা, ও আমার কাছে আমাকে একটা দিবে না বলে ও ইচ্ছাকৃতভাবে ও আসেনি। একটা বাবা আসলেই মা মারা যাওয়ার পর একটা বাবা হয়ে যায়, তা ওই মুরব্বীরা বলে। এটা এখন বাস্তব ঘটনার সাথে আমি দেখতে পাচ্ছি আমার ফ্যামিলির সাথে। নিমিষেই যেন বাড়ির সেই হাসি খুশিটা পুরোটা নিমিষেই শেষ হয়ে গেছে। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। ঈদের দিন খুব ভোরে আমি উঠে ওদের জন্য সমস্ত কিছু রান্না করি। 2-3 পদের সেমাই রান্না করি, গোশত রান্না করি, পোলাও রান্না করি, নুডলস রান্না করি, আরও অনেক কিছু, যাতে ওরা ওর মায়ের জন্য, ওদের মায়ের জায়গা থেকে ওদের মা অনেক কিছু রান্না করে প্রতি বছর ঈদে অনেক কিছু রান্না করে ওদেরকে নিয়ে খেত, যাতে ওরা ওই কষ্টটা না পায় যে এবার আমাদের মা নেই, আমাদেরকে কিছুই রান্না করে কেউ দেয়নি। কিন্তু রান্না করলে কি হবে? ওরা কেউ কিছুই খায়নি। আসলে মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। মা যে নেই, ওই জায়গা থেকে মাকে ঠিক ফিল করে। সকালবেলায় আমার হাজব্যান্ড নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়। নামাজ পড়ে আর বাসায় আসে না। প্রচুর চিন্তা, প্রচুর ফোন দেয়, কেউ ফোন ধরে না। ভয়ে আকুতি হয়ে আছি। বাসায় আছে ননদ, দেবর, ওরা কেউ খাবার খায় না। কিন্তু আমার শ্বশুর, সে মোটামুটি ভালো আছে, খুব হাসি খুশি আছে, নতুন বিয়ে করবে। তারপরে জানতে পারি আমার হাজব্যান্ড কবর জিয়ারত করতে গেছে তার মায়ের জন্য। ওখান থেকে কান্নাকাটি করার কারণে তার খালামণি এসে তার কাছে নিয়ে চলে গেছে। কিন্তু আমার শ্বশুর বাসায় খুব হাসি খুশি আনন্দে আছে, ঈদ উপভোগ করছে, একবার কবর জিয়ারত করতেও যায়নি। তো এই ছিল আজকের পার্ট। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাথে আবার শেয়ার করব নেক্সট দিন আমাদের সাথে কি হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।